ইরানে হামলা শুরু করার আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ছিল প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা ও সামরিক কমান্ডাররা নিহত হবেন। এতে রাস্তায় নেমে আসবে সাধারণ নাগরিকরা এবং তাদের ক্ষোভের মুখে পতন ঘটবে সরকারের। কিন্তু তা সম্ভব হয়নি, বরং গত ২৮ ফেব্রুয়ারি থেকে অব্যাহত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মুখেও শাসন ব্যবস্থা দৃঢ়ভাবে টিকে রেখেছে ইরান। এক পর্যায়ে পরিকল্পনা পরিবর্তন করে স্থল হামলা চালিয়ে দেশটি দখলের চিন্তা করলেও তা মার্কিন সেনাদের দিয়ে সম্ভব হবে না। তাই ট্রাম্প এবং নেতানিয়াহু ইরানকে দখলে নিতে ইরাকের কুর্দি যোদ্ধাদের প্রস্তুত করতে সকল ধরনের সহায়তা করেছিল। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার প্রশাসনের একাধিক কর্মকর্তা ও কূটনৈতিক বারবার বলে আসছেন যে কুর্দিরা ইরানে আক্রমণ করে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাবে। কিন্তু ওয়াশিংটনের সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মান, ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলো একে একে ট্রাম্পকে ছেড়ে গেছে। এবার কুর্দিরাও সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানে হামলা করবে না। একজন শীর্ষস্থানীয় ইরাকি কুর্দি কমান্ডার বলেছেন তার বাহিনীর ইরান আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই। তবে তাদের ঘাঁটিতে ইরানের অব্যাহত হামলায় তিনি চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ইরাকের পেশমার্গা বাহিনীর মেজর জেনারেল সিরওয়ান বারজানি জানান, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরাকের কুর্দিস্তান অঞ্চল প্রায় ৪৩০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শিকার হয়েছে। এছাড়া একই দিনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় পেশমার্গা বাহিনীর ৬ সদস্য নিহত এবং ৩০ জন আহত হন। ইরানের প্রসঙ্গ টেনে সিরওয়ান বলেন, প্রতিদিন পেশমার্গা ঘাঁটিতে তারা কেন হামলা চালাচ্ছে, এর পেছনের কারণ কি? আমরা তো তাদের বিরুদ্ধে কিছুই করিনি। আমরা প্রতিবেশী, আমাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। এদিকে ইরাক এবং মিত্র দেশগুলোকে ইঙ্গিত করে ইরানের সংবাদ মাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাম্প্রতিক সময়ে হওয়া হামলার ঘটনাগুলোর জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বা শত্রুতার বজায় রাখার ইচ্ছা নেই। মূলত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই ইরান এই নমনীয় অবস্থান গ্রহণ করেছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।